আসসালামু আলাইকুম। আপনাদের ছাদ বাগানের জন্য বড় বড় পেঁপে গাছ হয়ে যায়, যে গাছগুলো মানে ছাদ বাগানের জন্য প্রয়োজন না, মাটিতে হইলে কোনো ব্যাপার না, সব ঠিক আছে। এই জন্যই এই গাছগুলোকে আপনি কাটিং করে ফেলেন, গোড়া থেকে 2-2.5 ফিট রেখে দেন। রেখে একটা ধারালো চাকু নিয়ে তা কেটে দিন, একদম কেটে দিন, একদম মাঝ বরাবর কেটে দিন। একদম কেটে নিন এইভাবে, একদম সুন্দরভাবে কেটে নিন। এইভাবে ধারালো একটা চাকুর সাহায্যে এটা কেটে নিন। এই যে আমার কাটা হয়ে গিয়েছে। এখন কাটা অংশটিতে যেন কোনোভাবেই বৃষ্টির পানি না ঢোকে, সেজন্য একটা প্লাস্টিক নিয়ে কাটা অংশটি ভালোভাবে বেঁধে দিতে হবে। এমনভাবে বাঁধতে হবে যেন ভেতরে কোনো অবস্থায় পানি না ঢোকে, পানি ঢুকতে দেওয়া যাবে না। বাস, খুব ভালোভাবে রেখে দিন। 30-40 দিন পর দেখবেন কি হয় গাছটাতে। এই যে রেখে দিন। হ্যাঁ, হয়ে গেছে। আমি আর একটি গাছ দেখাচ্ছি আপনাকে, ঠিক একই গাছ, এটাও লম্বা, অনেক লম্বা, যেটা ছাদ বাগানের জন্য প্রযোজ্য না। ছাদ বাগানের ছোট ছোট গাছ হলেই সব থেকে বেস্ট। এই গাছটিকেও ওই ঠিক সেমভাবে ধারালো চাকুর সাহায্যে কেটে নিন। এইভাবে কেটে নিন। এই যে আমি কেটে নিচ্ছি। এই যে কাটা হয়ে গিয়েছে। ঠিক আগের নিয়মেই যেন ওই কাটা অংশে পানি ঢুকতে না পারে, সেই জন্য প্লাস্টিকের প্যাকেট দিয়ে খুব ভালোভাবে বেঁধে দিন। একদম সুন্দরভাবে বেঁধে দিন যেন ভেতরে কোনো অবস্থাতেই পানি ঢুকতে না পারে। খুব সুন্দর করে বেঁধে দিন এবং 40 দিন অপেক্ষা করেন। 35 থেকে 40 দিন। তারপরে দেখেন গাছটা খাটো হয়ে গেল এক সাইডে, আবার আপনার রেজাল্টও ভালো পাবেন, ফলও ভালো পাবেন। একদম দেখেন, এইভাবে ভালোভাবে বেঁধে দিন, খুব সুন্দর করে বেঁধে দিন। যেন কোনো অবস্থাতেই ভেতরে পানি ঢুকতে না পারে। এই যে খুব সুন্দর করে বেঁধে দিন। এই দেখেন, আমি এই গাছটা এই সেম উপায় অবলম্বন করেছি। এই দেখেন, মাশাআল্লাহ, গাছটি আমার দেখেন অনেক লম্বা ছিল, এক মানুষের উপরে লম্বা ছিল, যেটাকে আমি ছোট করে এই অবস্থায় নিয়ে এসেছি। এখন মাশাআল্লাহ পেঁপে ধরবে, দেখেন আপনি। ঠিক এই রকমভাবেই হবে আপনার ওই গাছগুলোর আকৃতিও এই ধরনের হবে। এটা রিভিউ আপনাদেরকে দিব, এটা যেটা করছে আমি সেটা দেখাইলাম। ঠিক এইভাবেই করছি এই গাছটা, দেখেন। এই যে